বিলিয়ন, কোনো ওই 7 বিলিয়ন সহ এটা আপনি কিভাবে বলেন? শোনেন, ওই 7 বিলিয়ন সহ আমি শেষ করি। আপনি কালকে আহসান মনসুরের ইন্টারভিউটা দেখেন না, উনি মিথ্যা আহসান কথা মনসুর, বলবেন। আচ্ছা দুবাই তো আপনি উনি মিথ্যা ওনার কথা বাড়ি বলবেন। ঘর নিয়ে পরে আমরা আলাপ করতে কিসের পারবো কি আজকে বলেন না। আপনি? হ্যাঁ, কিন্তু এবং আপনি পুরোটা 18 মাস দেখেন পুরোটা 18 একটু মাস আগে ওনাকে বলার সুযোগ দিয়েছিলাম, উনি বলেন না। শেষ ডলারের করতে দেন, এগেইনস্টে 122 থেকে 23 টাকার শেষ মধ্যে করতে ছিল। দেন, হ্যাঁ শেষ করতে দেন। ওনারা যখন ক্ষমতা এসেছিলেন তখন টাকা ছিল 116 থেকে 117 টাকা, ওইটা 125 টাকা বা এরকম জায়গায় গিয়েছিল ডলারের বাইরের মূল্যে, বাইরের মূল্যে। আর ব্যাংক হিসাব করতে, ব্যাংকে ডলার পাওয়া যেত না, ব্যাংকে গেলে $500 বেশি দিত না। পুরো অন্তর্বর্তী সরকারের সময় তাই হচ্ছে। কিন্তু যেটার মধ্যে না না, এটা আবার ভুল বললেন। আরে ভাই, আমি কেমনে অন্তর্বর্তী করছে? এটা আপনি কেমনে বলেন? আমি প্রমাণ দিই, আপনারা বলতে পারবো। আর ভাই, আমি বিদেশ যাওয়ার সময় টাকা চাইছি। এটা একটা It is not a damn lie. পুরো আপনার আমরা সেপ্টেম্বরের মধ্যে উনি 3.5 জোরে এখন বিলিয়ন এটা প্রমাণ ডলার পে করে। করা হয়েছে এবং এরপরে শেষ করতে দেন। উনি শেষ করতে দিবে না তো, উনি শেষ করতে দিবে না। ওনারা যা বলে সব সত্য বলে, আমরা যা বলি সব মিথ্যা বলি। এটাই তো গোয়েবলস সাহেব শিখিয়ে গিয়েছিলেন হিটলারকে। আসেন, আপনি অন টিভি অনেক কথা বলেছেন ভাই, ওগুলা নিয়ে একটু আগে প্রশ্ন হয়েছে, আপনি সংবাদপত্রের ছাপা বক্তব্যকে অস্বীকার করেছেন। না না, এটা উনি কিভাবে লেখে? আসেন না, ওই কিভাবে লেখে? এই জন্য প্রথম আলোতে আগুন ধরায় দিছে, আপনারা কেউ জান নাই তো? উপদেষ্টাদেরকে ফোন করেছে, আপনারা জান নাই তো? পুলিশ যায় নাই না? পুলিশ যায় নাই, ওরা উপদেষ্টারাও যায় নাই, যে উপদেষ্টারা কলাম লিখে তারাও যায় না, গিয়েছিল নুরুল কবির। তো যাই হোক, এবার আসেন, শেষ করতে দেন। এই যে 35 বিলিয়ন কেন হয়েছে জানেন? অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে মূলধনী আমদানি প্রায় শূন্যে নেমে গিয়েছিল, কোনো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ হয় না। কোনো দেশে মূলধনী আমদানি শূন্যতে নেমে গেলে, বিনিয়োগ বন্ধ হয়ে গেলে, ঋণদান বন্ধ হয়ে গেলে, ব্যবসায়ীরা ডলারে এলসি না খুললে এটা বাড়ে। রিজার্ভ বাড়া অর্থনীতির সুস্থতার সূচক না, এটা অর্থনীতি পড়তে হয় না ভাই আমাদেরকে। ওই অর্থনীতির যে ইকোনমিক্সের 101 কোর্স করেছে, প্রথম একটা বিনিয়োগ সম্মেলন করেছিল, 9% এক্সপোর্ট গ্রোথ হয়েছে। পুরো 18 মাসে এফডিআই বেড়েছে। আপনি স্ট্যাটিস্টিক্স জানেন না কম্পেয়ার্ড টু 2024, বিকজ ওই বছরে 3 মাস আন্দোলনের কারণে সবকিছু স্থবির হয়ে গেছিল। ওনাদের সময় বাংলাদেশে একাধিক শিল্প কারখানা আগুন দেওয়া হয়েছে, শিল্পপতিদেরকে জেলখানায় ভরা হয়েছে, সেটা নয় বাদ দিলাম, ওনারা দোষর ছিল। কিন্তু ওনাদের সময় ওনাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের কোনো বাণিজ্য সংগঠনের সঙ্গে একটা বৈঠক করে নাই। বড় বড় কথা খালি বললে হবে না, এগুলা এটা ডেটা দিয়ে বলছি আমি। এবং শুধু তাই না, ঘুরে ফিরে হুজুরের সাথে এগ্রিমেন্টের বিষয়টা আসে। আমি শেষ করি। এবং এই মূলধনী যন্ত্রপাতি আমদানি না থাকার কারণে, কৃচ্ছ্রতা সাধনের পলিসি নেওয়ার কারণে, বাংলাদেশে বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ার কারণে, বাংলাদেশের ব্যবসায়ীদের এলসি কমে যাওয়ার কারণে, আপনি স্ট্যাটিস্টিকগুলো সামনে দেন প্লিজ। আমদানি এলসি এগুলা সুইপিং রিমার্ক করতেছেন, আপনি প্রমাণ করেন। শেষ করেন। এইগুলা প্রমাণ বাংলাদেশ ব্যাংকে আছে, আপনি গিয়ে খোঁজ নিলেই পাবেন। বাংলাদেশ ব্যাংকে যান দিয়ে। এবার শেষ করি। এই কারণে বাংলাদেশে $35 বিলিয়ন রিজার্ভ হয়েছে। আওয়ামী লীগের আমলে 48 বিলিয়নও